আজকের পর্বে আপনাদের সাথে লেয়ার মুরগির খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আর এটা পুরোপুরি আমি বাটা মশলায় রান্না করে থাকি, আর সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করি। আমি এখানে পুরোপুরি একটা লেয়ার মুরগি নিয়ে নিয়েছি, আর লেয়ার মুরগিটা যেহেতু একটু শক্ত হয় সেভাবেই আমি রান্না করব। কিভাবে রান্না করলে একটু নরম হওয়া যায়। প্রথমত চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে সয়াবিন তেল দিয়েছি, এখানে কিছুটা আস্ত জিরা দিয়েছি, আর এখানে যে বাটা মশলাটা আমি ব্যবহার করেছি সেটা পেঁয়াজ, রসুন, আদা আমি পরিমাণ মতো দিয়েছি। ধরেন আদার পরিমাণ একটু কম, পেঁয়াজের পরিমাণ বেশি, আবার ধরেন রসুনের পরিমাণ মতো দিয়েছি। তারপরে দিয়েছি জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আর কিছু আস্ত গরম মশলা, এই ধরেন এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। তো সব কিছু একদম ভালোভাবে দিয়ে আমি মশলাটা খুব সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিচ্ছি। আর এই মশলাটার কাঁচা কাঁচা ফ্লেভারটা যখন একদম দূর হয়ে যাবে তখন এখানে পানি ব্যবহার করেছি। পানি দেওয়ার পর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়ার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আমি স্কিপ করেছি, আমরা যেহেতু খাই না সেই জন্য আর ব্যবহার করিনি। তো সব কিছু মশলা দিয়ে খুব সুন্দরভাবে এই মশলাটা আমি কষিয়ে নেব। এই মশলাটা যত সুন্দরভাবে কষাবেন তরকারির টেস্টটা তত বেশি ভালো লাগবে। আমার নিজের মোস্ট ডিমান্ডিং একটা রেসিপি, এই রেসিপিটা এইভাবে রান্না করার ফলে এত বেশি টেস্ট হয়, আপনারা রান্না করে দেখবেন যে কতটা স্বাদের হয় এই রেসিপিটা। তো তারপর মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এইখানে আমি যে লেয়ার মুরগিটা আমি রেখে দিয়েছিলাম ওয়াশ করে, সেটা পুরোপুরিভাবে এখানে দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দরভাবে মশলার সাথে মাংসটা মিক্সড করে নিতে হবে। আর এখানে কিছুটা পানি উঠে যাবে, যেহেতু মাংসে একটু পানি থাকে। তো খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে ঢাকনা দিয়ে জাস্ট ঢেকে দিবেন। এখন আর কোনো কাজ নেই, মশলাপাতি সব দেওয়া হয়ে গিয়েছে। তো এইভাবে ঢেকে দেওয়ার বেশ কিছুক্ষণ পর দেখবেন যে নিচে লেগে গেল কিনা। দেখলাম লেগে যায়নি। তো এখানে আমি মুরগির ভিতরে যে ডিমটা পাওয়া যায় সেটা আমি এখানে ব্যবহার করেছি, আর কলিজাটাও দিয়ে দিয়েছি। আর এই ডিমটা আমার অনেক বেশি পছন্দ, যার কারণে আমি কিছুক্ষণ পরে আবার উঠিয়ে নিব, কারণ এটা বেশিক্ষণ থাকলে কিন্তু একদম মিশে যাবে আর খুঁজে পাওয়া যাবে না। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর এই পর্যায়ে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এখনও অনেকটা পানি উঠে আছে। তো এখন বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে, তাহলে কিন্তু মুরগির মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে। এই পর্যায়ে কিন্তু মোটেও পানি ব্যবহার করবেন না। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখানে আমি আবার খুলে নিচ্ছি। এখন বেশ কিছুটা পানি শুকিয়ে গিয়েছে। তো এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি ব্যবহার করব। তার আগে আপনাদের দেখাচ্ছি এটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এই মুরগিটা যারা যারা পছন্দ করেন না তারা এইভাবে একবারের জন্য হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো এই পর্যায়ে যখন পানি শুকিয়ে গিয়েছে এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। এই মুরগিটা কিন্তু অনেকটা শক্ত থাকে, আপনারা যদি গরম পানি ব্যবহার না করেন তাহলে কিন্তু অনেকটা শক্ত থেকে যাবে। পানি দেওয়ার বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি খুলে দেখলাম যে নিচে লেগে গেল কিনা, কি পরিস্থিতি। তো দেখলাম যে অনেকটা পানি উঠে আছে। আর এই মুরগিতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হয়, কারণ এই মুরগিটা অনেকটাই শক্ত। তো এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও। তো এই পর্যায়ে আপনারা ঝোল কী পরিমাণ খাবেন সেই পরিমাণই রাখতে পারেন, কেউ ভুনা ভুনা রাখতে পারেন, কেউ একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে পারেন। তো এই তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম অনেকক্ষণ পর। এই তো এটাই ছিল আমার তরকারির ফাইনাল লুক। এটার লুকিংটা দেখেন, জাস্ট ওয়াও। এটা খেতে অনেক বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু এটাতে আলুও ব্যবহার করতে পারেন, আজকে আমি আলু ব্যবহার করিনি। লেয়ার মুরগি আমি সবসময় এরকম বাটা মশলায় রান্না করি, আর খেতে দুর্দান্ত হয়। এটার লুকিংটা দেখেন, জাস্ট ওয়াও। আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।